একদিন এক লম্বা জিরাফ ভুল করে নিজের মাথা দিয়ে চাঁদে ধাক্কা মেরে ফেলে। পরের মুহূর্তেই মাটিতে পড়ে থাকা চাঁদটা দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। চারদিকে কাউকে না দেখে সে ফুল স্পিরিটে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎই আবার ফিরে এলো, কারণ সে ছিল সৎ মনোভাবের এক জিরাফ। বড় করে মুখ খুলে চাঁদটাকে কামড়ে ধরে আকাশে ফিরিয়ে ঝুলিয়ে দিতে চেষ্টা করলো, কিন্তু একবার দুবার এমনকি ৩০ বার চেষ্টার পরেও কিছুই হলো না। তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কি জানতো এমন ঝামেলায় পড়তে হবে। বিরক্ত হয়ে চাঁদটা হালকা ছুড়ে দিয়ে সে দৌড়ে পালাতে লাগলো। ঠিক তখনই একটা তীক্ষ্ণ শব্দ শুনে ভয় ফিরে তাকালো। দেখলো চাঁদটা পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে। তড়িঘড়ি ছুটে এসে চাঁদের টুকরোগুলো বুকে জড়িয়ে ধরলো। ভাগ্য ভালো কেউ দেখেনি। মাটিতে ছড়িয়ে থাকা টুকরোগুলোর দিকে তাকিয়ে তার মাথায় হঠাৎ একটা আইডিয়া এলো। একটা টুকরো মুখে নিয়ে আবার আকাশে ঝুলিয়ে দিল। পরের সেকেন্ডেই বুঝলো কাজ হচ্ছে। তখন সে বাকি সব টুকরো একে একে জুড়ে দিল। যদিও দেখতে বেশ অদ্ভুত লাগছিল, কিন্তু সে দেরি না করে আবার খুলে নতুন করে সাজালো। কয়েকবার চেষ্টা করার পর অবশেষে একটা পারফেক্ট চান্স তৈরি হলো। এবার সে চুপচাপ সরে যেতে চাইছিল, কিন্তু ৩ মিটারও হাঁটেনি, হঠাৎ পেছন থেকে এক বিকট ঘর্ষণের শব্দ। চাঁদটা আবার পড়তে চলেছে বুঝে সে ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক এই ঝাঁপেই ঘটল অঘটন। চাঁদটা ঢুকে গেল তার পেটের ভেতর। মুহূর্তে জিরাফটা আলোয় ঝলমল করতে লাগলো, এমনকি চোখ দুটো ইলেকট্রিক বাল্বের মতো জ্বলতে শুরু করলো। পুরো জঙ্গলের সবচেয়ে উজ্জ্বল আলো এখন সেই। এমন পরিস্থিতি সে কখনো দেখেনি। ভয়ে সে এদিক ওদিক ছুটতে লাগলো। হঠাৎ এক গাছের সঙ্গে ধাক্কা লেগে গেল, আর সেই ধাক্কায় পেটের ভেতরের চাঁদটা ছিটকে বেরিয়ে এলো। আশ্চর্যের ব্যাপার, পাথরে লেগে ঘুরে সেটা আবার আকাশেই উঠে গেল। চাঁদের গায়ে ঘাস পাতা লেগেছিল। জিরাফটা লম্বা গলা বাড়িয়ে আলতো করে ফু দিল, আর মুহূর্তেই সেই ঘাস পাতার রূপ নিল অসংখ্য তারায়, যা পুরো অন্ধকার মাঠকে আলোয় ভরিয়ে দিল।